ফুচকার মধ্যে নাকি পশু পাখির যে মলমূত্রের জীবাণু সেটা পাওয়া গেছে আসলে রাজধানীর এই যে রাস্তার ফুচকার মধ্যে। হ্যাঁ, এটা শুনে তোমার অনুভূতি কি? ইটস ওকে, তাও মজাই তো লাগে খাই। সিরিয়াসলি? মানে এটা কি আসলে সত্যি নাকি কয়েকটাতে পাওয়া গেছে? একদম আমি মেইন স্ট্রিমের নিউজ দেখছি, মানে রাস্তার পাশে কিছু ফুচকা নিয়ে পরীক্ষা করেছে, তারপর এটার মধ্যে প্রাণীর মলমূত্রের জীবাণু পেয়েছে। আচ্ছা, ফুচকা আমি এখন খাওয়া অনেক কমে দিছি যেহেতু জিম করি, সো মাঝে মাঝে খাইতাম, এখন এটা শুনে তো আর খাইতে ইচ্ছে করতেছে না। খাইতে কিন্তু তুমি কি স্যাড হইছো ব্যাপারটা নিয়ে? স্যাড তো, তারপরেও কি ভালো কিন্তু ভালো ধরো যারা অনেক মানে হাইজিন মেনটেন করে ফুচকা বানায়, পশ রেস্টুরেন্টের ফুচকা, ওগুলো কিন্তু মজা লাগে না আসলে। মানে এই এতদিন কেমন পরে জানি। একটা সত্যি কথা বলছো, বিশ্বাস করো বইন, এত দামি দামি ফুচকা হ্যাঁ। খাইছি, একটাও মজা লাগে না। একটু মজা লাগে, রাস্তাটা মজা রাস্তার লাগে। পাশে ওই যে ছোট ছোট হ্যাঁ, ফুচকা আছে না, ওই যে হ্যাঁ। মামা চুলকাইতে চুলকাইতে বানায়, ওইটাই ভালো লাগে। এখন তোমাকে আমি কিছু কথা বলবো, মানে কিছু শব্দ বলবো, তোমার ওটা শুনে তোমার সাথে মিলানো একটা ঘটনা বলবা। মানে ধরো আমি বললাম যে সমৃদ্ধির সাথে তোমার একদিন দেখা হয়েছিল, এরকম টাইপের। হ্যাঁ, তো শুরু করি। কলা। কলা, কলা খেতে ভাল লাগে না। লাগে না? না। মুড়ি। মুড়ি, মুড়ি মাখা আমার অনেক পছন্দ। এসি। এসি তো গরমকালে মানে আমার বন্ধু। ওকে। সিএনজি। সিএনজি, সিএনজি পাখির বাসা। পাখির বাসা? হ্যাঁ। আচ্ছা, এক্স বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড আমার বান্ধবীদের অনেক আছে। তোমার নাই? না, মানে বুঝলাম না, আসলেই নাই। তোমার জীবনে প্রেম হয় নাই? আচ্ছা, মানে বান্ধবীদের হয়েছে, তো তুমি কি হেল্প করেছো বান্ধবীদেরকে? এটা কি তুমি মানে কষ্ট পাও, নাকি তোমার লাকটা খারাপ, নাকি ঠিকই আছো? কোনটা কি ঠিকই মনে? আছে। ঠিকই আমার আছে। বান্ধবীদের এক্স বয়ফ্রেন্ড আছে, তো এটা দেখে আমি তো ঠিকই থাকবো না। তাহলে কি তোমার আমি তো প্রেজেন্ট চাই না আমার কোনো এক্স বয়ফ্রেন্ড থাকুক, আমি একজনের প্রতি লয়াল থাকতে চাই। তোমার কি প্রেজেন্ট আছে? কেউই নাই। কেউ নাই? ফিউচার আছে, কোথায় আছে তা জানি না। আচ্ছা, ওকে। সো এক্সট্রা গার্লফ্রেন্ড। এক্সট্রা গার্লফ্রেন্ড এটা আবার কি? সাইড চিক্স। সাইড চিক্স, সাইড চিক্স না, ভালো না, সাইড চিক্স ভালো না। ফুচকা। ফুচকা আমার প্রিয় খাবার। ওকে। এই তুমি দেখেছো কালকের নিউজটা? কি? বলবো? কি? একটা নিউজ দেখলাম কালকে, যে সবাই আমাকে পাঠাচ্ছিল, আমি ফুচকা পছন্দ করি তো, ফুচকার মধ্যে নাকি পশু পাখির যে মলমূত্রের জীবাণু সেটা পাওয়া গেছে আসলে রাজধানীর এই যে রাস্তার ফুচকার মধ্যে। হ্যাঁ, এটা শুনে তোমার অনুভূতি কি? ইটস ওকে, তাও মজাই তো লাগে খাই। সিরিয়াসলি? মানে এটা কি আসলে সত্যি নাকি কয়েকটাতে পাওয়া গেছে? একদম আমি মেইন স্ট্রিমের নিউজ দেখছি, মানে রাস্তার পাশে কিছু ফুচকা নিয়ে পরীক্ষা করেছে, তারপর এটার মধ্যে প্রাণীর মলমূত্রের জীবাণু পেয়েছে। আচ্ছা, ফুচকা আমি এখন খাওয়া অনেক কমে দিছি যেহেতু জিম করি, সো মাঝে মাঝে খাইতাম, এখন এটা শুনে তো আর খাইতে ইচ্ছে করতেছে না। খাইতে কিন্তু তুমি কি স্যাড হইছো ব্যাপারটা নিয়ে? স্যাড তো, তারপরেও কি ভালো কিন্তু ভালো ধরো যারা অনেক মানে হাইজিন মেনটেন করে ফুচকা বানায়, পশ রেস্টুরেন্টের ফুচকা, ওগুলো কিন্তু মজা লাগে না। আসলে। মানে এই এতদিন কেমন পরে জানি। একটা সত্যি কথা বলছো, বিশ্বাস করো বইন, এত দামি দামি ফুচকা হ্যাঁ। খাইছি, একটাও মজা লাগে না। একটু মজা লাগে, রাস্তাটা মজা রাস্তার লাগে। পাশে ওই যে ছোট ছোট হ্যাঁ, ফুচকা আছে না, ওই যে হ্যাঁ। মামা চুলকাইতে চুলকাইতে বানায়, ওইটাই ভালো লাগে। এটা কেন? আল্লাহ জানে কেন এটা লবণ টবণ সবকিছু প্রপার হয় ওটার প্রপার মধ্যে। থাকে, আর রেস্টুরেন্টে গুলো লবণ কম, টক কম, মিষ্টি হ্যাঁ, কেমন জানি। কেমন জানি মিষ্টি, মজাও লাগে না, ফুচকা মুখে ওদানও থাকে। হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, কেন তুমি কি এটার কোনো মানে সমাধান পাইছো? এটার কারণটা কি? এখন কি মনে দেখো হয় তোমার? ফুচকালা মামারা যে ফুচকা বানায় আসতেছে ছোটবেলা থেকে, রেস্টুরেন্ট আলার ওরা তো হচ্ছে গিয়ে চাইনিজ খাবার বানায় বা বিভিন্ন ডিশেস বানায়, তো ফুচকাটা আমার মনে হয় কি ওদের হাতে ওই ম্যাজিকটা নাই। হ্যাঁ, আর রাস্তার ফুচকাওয়ালা মামার কাছে কোনো একটা মশলা আছে যে হ্যাঁ, মশলাটা ওদের কাছে নাই। হ্যাঁ। এই মশলাটা কি হইতে পারে? সেটা ফুচকাওয়ালা মামাকে একদিন ইন্টারভিউ করবো এবং জানতে চাবো। আচ্ছা, এরপরে আমি ডিসিশন নিয়েছি, এই ঘটনার পরেও আমি ফুচকা খাবো, হোয়াট এভার খাবো। মেয়েদেরকে কোনোভাবে থামানো যাবে না। আমি তো একটা জিনিস ডিসাইড করে রাখছি, আমার বিয়ের যতগুলো প্রোগ্রাম হবে ওখানে মাস্ট একটা রাস্তার ফুচকালা মামা থাকবে। ও, সবাই যেন মন মন ভরে ফুচকা খাইতে পারে আমার ভাই friend তুমি রা। আমাকে দাওয়াত দিলে একটু হাতটা ধুইতে বললো ঠিক আছে। মামাকে। এই মামারা কিন্তু আসলে হাত ধোয় না, জানো? আমি দেখছি টাকা টুকা হাতায় আবার ওটা দিয়ে মাখাইতে থাকে। না, এখন অনেকে আবার চামিচ দিয়ে মাখায়।